দেশেই থাকেন কিংবা বিদেশেই থাকেন, বাঙালিদের কিছু কমন খাবার থাকে যেগুলোর প্রতি আলাদা একটা আকর্ষণ থেকেই যায়। সেরকমই একটা খাবার হচ্ছে খিচুড়ি মাংস। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দি রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে সেরকমই একটা রেসিপি থাকছে, একদম লোভনীয় একটা রেসিপি। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যেহেতু খিচুড়ি, আর এর মেইন উপকরণ হচ্ছে চাল এবং ডাল। চাল এবং ডালের রেশিওটা দেখাবো আপনাদের। শুরুতে একটা বাটিতে চাল নিয়ে নিচ্ছি। আমি আজকে নর্মাল ভাতের যে চাল, সেই চাল দিয়ে খিচুড়িটা করে দেখাবো। 2 কাপ মতো চাল নিয়ে নিলাম। আমি আজকে 2 রকমের ডাল দিয়ে এই খিচুড়িটা করব। শুরুতেই 1/2 কাপ মটরের ডাল নিয়ে নিচ্ছি, সেই সাথে নিয়ে নিচ্ছি 1/2 কাপ মসুরের ডাল। চাল এবং ডালের রেশিওটা হচ্ছে 2 কাপ চাল টোটাল 1 কাপ ডাল, অর্থাৎ 2:1। চাল এবং ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। চাল ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট মতো আমরা ভিজিয়ে রাখবো। পানিটা ঝরিয়ে নিতে হবে। চলে আসলাম মূল রেসিপিতে। চুলে একটা পাতিল গরম করে নিয়েছি, দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল, 2 টুকরো দারুচিনি দিচ্ছি, দিচ্ছি 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ, একটা কালো এলাচ, 1/2 চা চামচ গোলমরিচ এবং 2টো তেজপাতা। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিব। মশলাটা থেকে সুন্দর একটা অ্যারোমা বের হওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলো নরম হয়ে না আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে 3-4 মিনিট মতো ভেজে নিলাম। দেখুন এগুলো অনেকটাই সফট হয়ে আসছে। এখন দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। এখন এখানে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া এবং 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। শুকনো গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। দিচ্ছি লবণ। লবণটা 1.5 টেবিল চামচ দিলাম, তবে লবণটা আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। সামান্য একটু জয়ত্রী দিয়ে দিচ্ছি, সামান্য একটু জায়ফল দিয়ে দিব। 1/4 ভাগ মতো দিয়ে দিলাম। মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, আর এর জন্য ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মশলাগুলোকে 4-5 মিনিট মতো কষিয়ে নিলাম। সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিব মাংস। আমি আজকে বিফ ব্যবহার করছি, তবে এর পরিবর্তে আপনারা খাসি কিংবা ভেড়ার মাংস দিয়েও করতে পারবেন। এখানে 1/2 কেজি মাংস আছে, সাথে চর্বিও আছে। যেহেতু আমরা 1/2 কেজি চাল নিয়েছি, মাংসটাও 1/2 কেজি নিয়েছি। মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু অল্প পরিমাণ মাংস, আমরা চুলার জালটাকে হাই না করে মিডিয়ামেই রাখবো। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মাংসটাকে প্রায় 20 মিনিট রান্না করে নিয়েছি। তবে হ্যাঁ, অফ ক্যামেরা কিন্তু কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম। দেখুন মাংসটা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এটার অর্থ মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মাংসটাকে একটু সিদ্ধ করে নিতে হবে, আর এজন্য একটু গরম পানি দিয়ে দিব। 2 কাপ মতো গরম পানি দিয়ে দিলাম। ঢাকনাটা আবার লাগিয়ে দিব, আর চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মাংসটাকে আরও 20 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। মাংসটাকে টোটাল আমরা 40 মিনিট রান্না করে নিলাম। প্রশ্ন করতে পারেন যে খিচুড়ি রান্না করব, মাংস এত রান্না করে নেওয়ার দরকার কি? যেহেতু চাল ডালটা সিদ্ধ হওয়ার পরে রান্নার আর কোনো স্কোপ থাকবে না, এতে করে মাংসটা কিন্তু সিদ্ধ হবে না। দ্যাটস ওয়াই আগে মাংসটাকে একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, তাতে করে খিচুড়ি এবং মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর একটা বিষয়, খিচুড়ির মাংসটা যদি একটু সফট হয়, তাহলে খিচুড়িটা খেতেও অনেক মজা হয়।
শুরুতে যে চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এটা পানি ঝরিয়ে রেখেছি আমি, এটা দিয়ে দিচ্ছি। চাল ডাল এবং মাংসটাকে একসাথে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। খেয়াল রাখবেন, এই সময় চাল ডালটাকে যত সুন্দরভাবে মাংসটার সাথে ভুনে নেবেন, খিচুড়ির স্বাদটা কিন্তু ততটাই বেশি হবে। মিডিয়াম হিটে চাল ডালটাকে মাংসটার সাথে প্রায় 4-5 মিনিট মতো আমি ভুনে নিলাম। কালারটা দেখেই বুঝতেছেন এটা কত চমৎকারভাবে ভুনে নিয়েছি। এখন পানি দিয়ে দিব, তবে পানিটা অবশ্যই গরম পানি। আমি পানি দিয়ে দিলাম এখানে 5 কাপ। যেহেতু চাল ডাল আছে এখানে 3 কাপ, হিসাব অনুযায়ী 6 কাপ পানি দেওয়ার কথা, কিন্তু 5 কাপ দিলাম এই জন্য যেহেতু চাল ডালটাকে আমরা একটু ভিজিয়ে রেখেছিলাম, এতে চাল ডালটা অনেকটাই সফট হয়ে আসছে। দ্বিতীয়ত মাংসে যেহেতু অনেকটাই গ্রেভি ছিল, এজন্য আমরা পানিটা 5 কাপ দিলাম, 1 কাপ কম দিলাম। এরপরেও দেখবেন যে যদি চাল ডালটা একটু সিদ্ধ কম হয়েছে, সেই ক্ষেত্রে একটু পানি অ্যাড করতে পারেন। তবে আমার বিশ্বাস আর পানির প্রয়োজন হবে না। ঠিক এই পর্যায়ে ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব, সেই সাথে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। প্রথম 5 মিনিট খিচুড়িটাকে মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি। এখন কিন্তু চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসতে হবে, আর সেই সাথে ঢাকনাটা আবার লাগিয়ে দিব। মিডিয়াম লো হিটে খিচুড়িটাকে আরো 10 মিনিট আমি রান্না করে নিলাম। পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। খিচুড়ি রান্নার একদম ফাইনাল স্টেজে চলে আসছি আমরা। এখন দমে রাখার পালা, তো তার আগে ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিতে হবে, আর একদম লো হিটে খিচুড়িটাকে 15 থেকে 20 মিনিট আমরা দমে রাখবো। তবে দমে রাখার ব্যাপারে একটু বলে রাখি, যদি রান্নার পাতিলের তলা পাতলা হয়, সেই ক্ষেত্রে দমে রাখলে এটা কিন্তু পুড়ে যেতে পারে। এজন্য যদি বাসায় মোটা তাওয়া থাকে, তাওয়াটার উপরে পাতিলটা বসিয়ে দেন দমে রাখবেন, তাতে করে খিচুড়িটা পুড়বে না। একদম লো হিটে খিচুড়িটাকে প্রায় 15 মিনিট আমি দমে রেখেছিলাম। দেখুন লুকটা, একটু কিন্তু তলায় লাগেনি। দেখুন এইবার লুকটা, যারা ভোজন রসিক তারা অবশ্যই বুঝতে পারবেন যে এই ভুনা খিচুড়িটা কতটা স্বাদের হবে। যদিও মাংসটা অনেক গরম, তারপরে একটু দেখাই। দেখুন কত সহজেই কোষগুলো আলাদা হয়ে যাচ্ছে। এভাবে বিফ ভুনা খিচুড়ি করবেন, ফ্যামিলির লোকজন এর স্বাদ ভুলতেই পারবে না। যাই হোক, আশা করব বিফ ভুনা খিচুড়ির এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।